হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ড্র টুলবারটা। আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে মডিফাই টুলবারটা। তো আপনারা এখানে যে টুলবারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে মডিফাই টুলবার বা এডিট টুলবার, ঠিক আছে? তো আমরা প্রথমে ড্র টুলবারটা দেখলাম যে কিভাবে আমরা ড্র করব অবজেক্টগুলো, কম্পোনেন্টগুলো। তো আজকে আমরা দেখব যে মডিফাই করব কিভাবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মুভ। তো আমার এই অবজেক্টটা আমি ড্র করলাম, এটাকে যদি আমি এখন মুভ করতে চাই, আমি কিভাবে মুভ করব? এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। একটা সিলেক্ট ক্লিক করলে শুধু ফেসটা সিলেক্ট হবে, ডাবল ক্লিক করলে পুরো অবজেক্টটা সিলেক্ট হবে। দেন আমি এই মুভটা ক্লিক করব অথবা এন্টার দেব। দেন যে কোনো একটা স্পেসিফাই পয়েন্ট ক্লিক করে দেন আমরা যেদিকে মুভ করতে চাই সেদিকে ক্রস হেয়ারটা মুভ করব, মাউস পয়েন্টারটা মুভ করব। আমরা যদি নির্দিষ্ট কোনো দূরত্বে রাখতে চাই নির্দিষ্ট দূরত্বে রাখতে পারবো, অথবা যদি আমরা ফ্রি হ্যান্ডে রাখতে চাই আমরা ফ্রি হ্যান্ডেও রাখতে পারবো। এটা হচ্ছে কি আমাদের মুভ টুলসের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে পুশ বা পুল। তো আমরা সে মনে করেন যখন ওয়াল ক্রিয়েট করি, তো এরকম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, দেন আমাকে এটা তো ওয়াল ক্রিয়েট করতে হবে। তার জন্য হচ্ছে কি পুশ পুল অথবা পি এন্টার দিলেও হবে। সো আমরা এই ফেসটা সিলেক্ট করব, দেন ক্লিক করে মুভ করব উপরে। সো এটা আমি এখন ফ্রি হ্যান্ডেও এটা রাখতে পারি, অথবা যে কোনো একটা মেজারমেন্টেও আমরা দিতে পারি। সে আমি যদি এটা 2 ফিট দিই, 2 ফিট, আমার এটা 2 ফিট হয়ে গেল। এভাবে আমরা যে কোনো কিছুরই ওয়াল করতে পারবো, অথবা আমি নামাইতে চাইলে, ছোট করতে চাইলে সেটাও করতে পারবো, বড় করতে চাইলে সেটাও করতে পারবো। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি রোটেট। সে আমার এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি যদি এই যে অবজেক্টটা আমি ক্রিয়েট করলাম, ওয়ালটা বা একটা অবজেক্ট, তো সেটাকে যদি আমি রোটেট করতে চাই, জাস্ট ডাবল ক্লিক করে আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, দেন কিউ এন্টার, অথবা এখানে সিম্বল থেকেও রোটেট ক্লিক করতে পারেন। এখন এই যে হুইলটা দেখতে পাচ্ছেন, এই হুইলটা কিন্তু মুভ করে। আমি যদি হরিজন্টালি মুভ করতে চাই তাহলে এই ব্লু ফেসটা ক্লিক করতে হবে। আমি যদি ভার্টিক্যালি মুভ করতে চাই তাহলে আমাকে এই গ্রিন হুইলটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখন আমি যদি হরিজন্টালি মুভ করতে চাই, এখানে ক্লিক করব, করে যে কোনো একদিকে আরেকটা ক্লিক করে দেন আমি মুভ করব। সো আমি এটাকে যে কোনোভাবে রোটেট, যে কোনো দিকে যে কোনো পজিশনে রোটেট করে রাখতে পারবো, অথবা আমি একটা নির্দিষ্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাই, সেটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা রোটেট করলাম। সো রোটেটের কাজটা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ফলো মি। ফলো মি এটা আমি আপনাদেরকে আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছি। তো ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেব, যদি দেখতে চান ওই ভিডিওতে এটা দেখে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে স্কেল। স্কেল হচ্ছে গিয়ে আমার এই অবজেক্টটাকে যদি আমি ছোট বড় করতে চাই তাহলে কিভাবে করব? এস এন্টার, অথবা এই স্কেল ফ্যাক্টরটাও, স্কেল টুলটাও আমরা ইউজ করে করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা যে কোনো একটা যেদিকে ছোট করতে চাই, যদি পুরো অবজেক্টটা ছোট করতে চাই তাহলে একটা কর্নার টু আরেকটা কর্নার এভাবে ক্লিক করে দেন মুভ করলে এটা ছোট বড় হয়ে যাবে। অথবা আমরা যদি উপর থেকে নিচে ছোট বড় করতে চাই তাহলে এভাবে উপর থেকে নিচেও করতে পারি, অথবা যদি এক পাশ থেকে করতে চাই এভাবে করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে আমাদের স্কেলের কাজটা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে অফসেট। অফসেট হচ্ছে কি আমি এখন এখানে একটা লাইন আমি ড্র করেছি। সো এটা প্যারালালি যদি আমি এখন আরেকটা লাইন ড্র করতে চাই তাহলে এই অফসেট টুলটা আমরা ইউজ করতে পারবো, অথবা এফ এন্টার, এফ চাপ দিলেই হয়ে যাবে। অথবা এফ এন্টার চাপ দিয়ে অবজেক্টটা সিলেক্ট করে দেন আমি যদি যে পাশে রাখতে চাই সেই পাশে, অথবা যদি একটা নির্দিষ্ট মেজারমেন্টে রাখতে চাই নির্দিষ্ট মেজারমেন্টে দিয়ে আমরা এন্টার দেব। সো আমার অফসেটটা হয়ে গেল। সো আশা করি আপনারা মডিফাই বা এডিট টুলসগুলো কী কী এটা বুঝতে পেরেছেন।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।